যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহও মাফ করবে, সওয়াবও বাড়াই দিবে। এবার বলেন ধৈর্য ধরে কারা? কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে? কেউ আপনাকে একটা গালি দিছে, তার আপনি 2টা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? একটা গালির আপনার একটা মাইরের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আপনিও তার জন্য 3টা স্ট্যাটাস মাইরা দিলেন, ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো, আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, পারিবারিক অত্যাচার, কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন, ধৈর্য ধরলেন? প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই? আসবে কি আসবে না? রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে? রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা, আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকাই থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শূন্যওয়ালা